বয়স হলে পরে একজন বৃদ্ধা এরকম অবস্থান তৈরি হতে পারে। আল্লাহর নবী এরকম একজন বৃদ্ধা নারী যখন নবীজির পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী ডাক দিলেন ইশারা করে, বুড়িমা এইদিকে আসুন। বুড়িমা আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী মুস্কি হাসলেন। নবীজির হাসিটা এমন এমন ছিল রে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর হাসিটা এত সুন্দর হাসির অধিকারী বিশ্ব নবী সরকার দু আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আল্লাহর নবীর সাহাবীরা বলতেন, আল্লাহর নবী যখন মুস্কি হাসতেন ঠোঁট দুইটো সামান্য কিঞ্চিত পরিমাণ আলাদা হয়ে যেত, আর এই ঠোঁটের মাঝ দিয়ে তার দাঁতের কিছু অংশ দেখা যেত। নবীজি যখন হাসতেন মনে হতো নবীজির মুখের ভেতর থেকে মুক্তার দানাগুলো জলজল করে বের হয়ে জমিনে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিলেন। বুড়িমা যখন কাছে আসলেন আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বুড়িমাকে লক্ষ্য করলেন। বুড়িমা এরকম করে নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ও বুড়িমা, তোমার মাথার থেকে পা পর্যন্ত যে অবস্থা, তুমি তো একেবারে বুড়ি হয়ে গিয়েছো। তোমার এই অবস্থায় তোমাকে তো আল্লাহ পাক জান্নাতে দেবেন না, তুমি তো জান্নাতে এই অবস্থায় যাইতে পারবে না। আচ্ছা ভাই, আমরা সাধারণ সেন্সে কি মনে করব? সাধারণ সেন্সে আমরা কি মনে করব যে নবী যেখানে বলেছেন সেখানে তো আর সুযোগই নেই। কি আছে ভাই? ও বুড়িমা, তোমার শরীরের যেই হালত, যেই অবস্থা, তুমি তো এই অবস্থায় জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ তোমাকে এইভাবে জান্নাতে দেবে না। তার মানে বুড়ি জানতে পেরেছে, বুঝতে পেরেছে আমার আর জান্নাত যাওয়া হলো না, একেবারে চিল্লাইয়া হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। নবীজি বলা শেষ না হতেই বুড়ি হাউমাউ করে কাঁদতেছেন। আল্লাহর নবী বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা কান্না থামাও, ও বুড়িমা কান্না থামাও, কান্না থামাও। এখন পর্যন্ত আমি নবীর কথা শেষ হয় নাই, আমার কথাগুলো শেষ করতে দাও। বুড়িমা কান্না থামালেন। আল্লাহর নবী বললেন, তুমি আমার কথা মনে হয় বুঝতে পারো নাই। আমি তোমাকে বলেছি এখন তোমার শরীরের যে অবস্থা, এই অবস্থা নিয়ে তুমি জান্নাতে ঢুকতে পারবে না, তার মানে তুমি জান্নাতে যাবে না, এই কথা কিন্তু আমি বলি নাই, বরং তোমার শরীরের হালতের কথা বর্ণনা করেছি। বুড়ি শুনো, তুমি তো জান্নাতি, তুমি জান্নাতে যাবে, কিন্তু এই অবস্থায় যেতে পারবে না। আল্লাহ যখন তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দিবেন তোমার এই অবস্থা থাকবে না, বরং 16 বছরের সুন্দরী ষোড়শী একজন যুবতী বানাইয়া, সুন্দরী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। বুড়ি হয়েছে 80, 90, 100, 150 বছর বয়স। এই 150 বছরের বুড়ি, 150 বছরের বুড়া অবস্থায় জান্নাতে আল্লাহ পাক তাদেরকে ঢুকাবেন না। তাদেরকে যখন জান্নাতে ঢুকাবেন, এই সমস্ত মুরব্বী যারা আছেন তাদেরকে আল্লাহ পাক যখন জান্নাতে ঢুকাবেন, বুড়া অবস্থায় আল্লাহ ঢুকাবেন না, তাদেরকে যুবক আর যুবতী বানাইয়া আল্লাহর জান্নাতে ঢুকাইয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম আমি আবার পূর্বের দিকে ফেরত যেতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুই জান্নাতি যুবকদের সর্দার দুইজন, এই দুইজনের বাবা হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজটা কেমন ছিল? আপনার নামাজ কেমন? আমার নামাজ কেমন? আর আল্লাহর নবীর সাহাবীদের নামাজ কেমন ছিল? আমাদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন? আর সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন ছিল? তাবেঈনদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন ছিল? তাবেঈনদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন ছিল? আইম্মায়ে মুজতাহিদিনদের আত্মসমর্পণের কোয়ালিটি কেমন ছিল? একটু পরিমাপ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কতটুকুন অর্জন করতে পেরেছি, আমি কতটুকুন অগ্রসর হতে পেরেছি, আল্লাহ পাক আমাকে কতটুকুন মহব্বত করবেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দেবেন নাকি জাহান্নামে দেবেন। সম্মানিত ভাইরা আমার, যদি নামাজটা নামাজের মতো না হয়ে যায়, নামাজ যদি আমার সঠিক না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সমস্ত নামাজীকে জান্নাত দেবেন না।
এমনও নামাজি এই সমাজের ভিতরে গোটা পৃথিবীতে রয়েছে, এমনও নামাজি রয়েছে এই পৃথিবীর জমিনের বুকে, যেই সমস্ত নামাজিরা শুধুমাত্র প্রেস্টিজ কনসার্ন হওয়ার কারণে আল্লাহর এই ইবাদত, এই নামাজ নামক ইবাদত তার জীবনে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহকে পাওয়ার জন্য নয়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নামাজীর দলকে আহ্বান করবেন, এক এক করে আল্লাহ পাক ডাক দিবেন। নামাজি একজনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, শোনো ও আমার বান্দা, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তুমি যে তোমার রবের সঙ্গে মিলিত হতে এসেছো, তোমার রবের জন্য কি উপঢৌকন নিয়ে এসেছো, কি হাদিয়া নিয়ে এসেছো, আমাকে একটু বর্ণনা করো। ওই নামাজি সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি নামাজ নামক ইবাদত তোমার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বললা, এই নামাজ তো তুমি আমার সন্তুষ্টির জন্য আদায় করো নাই, এই নামাজ তুমি প্রতিষ্ঠিত করো নাই দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য, দুনিয়ার জিন্দেগিতে মানুষদের মুখে মুখে আমলদার কথাটা উচ্চারণ করাবার জন্য, তোমার দামটাকে বাড়াবার জন্য, তোমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। এই দুনিয়ার জিন্দেগিতে তুমি তো নামাজ নামক গোলামি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উদ্দেশ্য পূর্ণ করে দিয়েছিলাম। নামাজের প্রতিদান তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক দিয়েছিলাম, আমার সন্তুষ্টির জন্য করো নাই, দুনিয়াতে আমি আল্লাহ পাক প্রতিদান দিয়েছি, ওই নামাজের প্রতিদান আমি আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমার জন্য রাখিনি। শোকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এইরকম নামাজীদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করে দিবে। সুতরাং এই নামাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে নামাজটা কেমন হবে? খারাপ লাগতেছে না? নামাজটা কেমন হবে? নামাজের মাধ্যমে আমরা যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করার উজ্জ্বল একটা দৃষ্টান্ত আমরা উপস্থাপন করব। সেই নামাজটা কেমন হবে? কোন নামাজের কথা বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামাজ দেখেন কেমন ছিল, কতটুকু আত্মসমর্পণকারী ছিলেন, নামাজের ভিতরে কতটুকু মহব্বত ছিল, নামাজের ভিতরে কতটুকু খুজু ছিল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীদের জীবনের দিকে তাকান, আল্লাহর নবীর সাহাবীরা কতটুকু ভয় করেছিল আল্লাহকে, আল্লাহর নবীর সাহাবীরা কতটুকু ভয়ে আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর সামনে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করেছিল। একটা বারের জন্য চিন্তা করে দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক যুদ্ধের ময়দানে প্রেরণ করা হয়েছে। যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গিয়ে কাফের বেঈমানদের পক্ষ থেকে ছোড়া একটা ধনুক, বিষাক্ত ধনুক এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বেঁধে গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় কাতরাচ্ছেন, সহ্য করতে পারতেছেন না। সম্মানিত ভাইরা আমার, লোহার কড়া ঢুকেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে। এই লোহার কড়ার এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এত যন্ত্রণা, মনে হয় যেন জাহান্নামের পীড়ার চেয়ে, জাহান্নামের গজবের চেয়ে হযরতে আলীর জীবনে এর চেয়েও মনে হয় বেশি কঠিন গজব পায়ের ভিতরে ঢুকে গিয়েছে। হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা অনেক চেষ্টা করেছে হযরতে আলীর পায়ের থেকে ওই বিষাক্ত লোহার কড়াটা বের করার জন্য অনেক চেষ্টা করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা যখনই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের থেকে লোহার কড়াটা বের করতে যায়, যখনই দাঁত দিয়ে একটা কামড় দেয়, টান মারার সময় নাই, যখনই দাঁত দিয়ে একটা কামড় দেয়, লোহার কড়াটা ধরে, সঙ্গে সঙ্গে হযরতে আলী বেহুশ হয়ে, চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান। আবার যখন জ্ঞান ফিরে আসে, আবার সাহাবায়ে কেরাম চেষ্টা করেন হযরতে আলীর পায়ের থেকে ওই বিষাক্ত লোহার কড়াটা বের করবেন, আবার চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্যজম্বিত হয়ে গেলেন, ব্যর্থ হয়ে গেলেন, আর তো বের করা সম্ভব হবে না। দুইজন সাহাবীকে প্রেরণ করা হলো বিশ্বনবী সরকারে দু আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দুইজন সাহাবী যাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী